প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের এরকম একটি বই থেকে ইংলিশ ইজি ট্রান্সলেশন অর্থাৎ খুব সহজেই বাংলায় অনুবাদ কিভাবে করবে, বিভিন্ন সহযোগী যে ভার্ব আছে অক্সিলারি ভার্ব তার ব্যবহার কীরকম, প্রশ্নবোধক বাক্য হলে অক্সিলারি ভার্ব আগে চলে আসে, এই ধরনের বিভিন্ন বিষয় সহজ বিষয়গুলোকে আমি বোঝাচ্ছিলাম। ট্রান্সলেট কর, যত ট্রান্সলেট করবে তত তুমি ইংরেজিতে পাকাপোক্ত হবে। এখানে দেখো ইউজ অফ দিস আর দ্যাট। দিস মানে কাছের এটি বা এইটি, দ্যাট মানে দূরের ওটি বা ওইটি। দিস আর দ্যাট এই দুটোই কিন্তু সিঙ্গুলার ফর্ম অর্থাৎ এক বচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এক বচন যেহেতু তার জন্য সবসময় দিসের সঙ্গে ইজ ব্যবহৃত হচ্ছে বা দ্যাটের সঙ্গে ইজ ব্যবহৃত হচ্ছে, এটুকুই এখন শিখবার। এবার দেখো তাড়াতাড়ি লেখো, দিস ইজ পুশি, THIS, দিস ইজ পুশি, PUSSY। সাধারণত বেড়াল পোষ্য যেগুলো পেটস, বেড়াল জাতীয় যে পোষ্য তাদের ক্ষেত্রে আমরা পুশি শব্দটি ব্যবহার করে থাকি। তাহলে এই হয় পুশি। দ্যাট ইজ বাঘা, কিন্তু বাঘা দূরে আছে তাই দেখো এখানে ডিস্টেন্সটাও কাছে বোঝাচ্ছে, দ্যাট ইজ বাঘা। ওই হয় বাঘা, দ্যাট ইজ বাঘা। ওই হয় বাঘা। বারবার লিখলে বানান ভুল হবে না, এবং তোমাদের এই দ্যাট ইজ, দিস ইজ এগুলো সবসময় রপ্ত হয়ে যাবে। দ্যাট ইজ গোপা। ছবি দেখে বলো তো কোনটা গোপা? দ্যাট ইজ গোপা। ওই হয় গোপা, এটা গোপা। এমনিতে এটা ছেলে অমল, দিস ইজ অমল। তাহলে দ্যাট ইজ গোপা মনে হচ্ছে ওই হয় গোপা, আর দিস ইজ অমল, দিস ইজ অমল। এখানে আরেকটা জিনিস ভালো শিখছে দেখো, দিস টি বড় হাতের শুরু হচ্ছে, কারণ কি স্টার্টিং অফ এ লেটার অলওয়েজ স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার। আর এগুলো হচ্ছে প্রপার নাউন। অমল নাম বোঝাচ্ছে, নামবাচক বিশেষ্য পদ, তার জন্য এগুলিকে বড় হাতের দিয়ে শুরু করছে। তাহলে এই হয় অমল। দিস ইজ মিস দাস, মিস দাস। এই হয় শ্রীমতী দাস। এবার আমি এটা একটু আগিয়ে দিচ্ছি। দ্যাট ইজ মিস সেন, মিস সেন। তাহলে ওই হয় শ্রীমতী সেন। দ্যাট ইজ মিস্টার রয়, ওই হয় শ্রী রায়। দিস ইজ মিসেস রয়, বিবাহিত। মিসেসের ক্ষেত্রে বিবাহিত বিষয়টাকে বোঝানো হয়, কিন্তু এখন আর কুমারী, মিস মানে কুমারী আর মিসেস মানে শ্রীমতী এরকম কিন্তু লেখে না, সব ক্ষেত্রে শ্রীমতী বলে। দিস ইজ মিসেস রয়। এই হয় শ্রীমতী রায়।
এরপর দেখো আবার সহজ আছে এগুলো। দ্যাট ইজ এ ডাক। দ্যাট ইজ এ ডাক। ওই হয় একটি হাঁস। দিস ইজ আ হেন। এই হয় একটি মুরগি। তারপরে দিস ইজ এ গোট। এটা হয় একটি ছাগল। দ্যাট ইজ এ কাউ। ওই হয় একটি গরু। গ রহস্য বা গয়কার রহস্য দুটোই হয়। তাহলে এটাও হলো। এবার দেখো দূরে আছে, স্টার দূরে থাকে, দ্যাট ইজ এ স্টার। দোজ আর স্টার্স বললেও হতো, সেটা পরে হবে। ওই হয় একটি তারা। দিস ইজ এ ল্যাম্প। এই হয় একটি বাতি। তারপরে কি আছে? তারপরে আছে দিস ইজ আ বেলুন। দেখো বেলুন বানানটা একটু খটোমটো, তোমাদের ভুল হয়ে যায়। দিস ইজ আ BALLLON বেলুন। এই হয় একটি বেলুন, বা এটা হয় একটি বেলুন বললেও খুব একটা যে ভুল হবে তা নয়। দিসের ব্যবহার এই এটা দুটোই হয়। দ্যাট ইজ অ্যান এরোপ্লেন। দ্যাট ইজ অ্যান এরোপ্লেন হলো কেন কি এখানে এ ভাওয়েল সাউন্ডিং লেটার। এরোপ্লেন দূরে আকাশ দিয়ে উড়ে চলে, তাই দ্যাট বলেছে। ওই হয় একটি বিমান বলতে পারো, এরোপ্লেনকে আমরা এরোপ্লেনও বাংলায় লিখি, ভুল কিছু না। এবার পরের লেসনে দেখো, ইজ ইট ইয়েস অর নো, মানে আমরা প্রশ্নসূচক বাক্য বলবো। প্রশ্নসূচক বাক্যের সময় তোমাকে কিন্তু দ্যাট ইজ এ ডাক, দিস ইজ এ হেন, দিস ইজ এ গোট, দিস ইজ এ কাউ, এই যে আমরা নির্লিপ্তভাবে একটি স্টেটমেন্ট বা একটি বর্ণনামূলক বাক্য, বা তোমার এগুলোকে আমরা বলতে পারি ডেসক্রিপটিভ সেন্টেন্স, কিছু একটা বর্ণনা দিচ্ছি। কিন্তু এখানে যখনই আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, প্রশ্নসূচক বা প্রশ্নবোধক বা জিজ্ঞাসামূলক বাক্য, তখন অক্সিলারি ভার্ব যেটি আছে সেটি প্রথমে চলে আসে, তারপরে সাবজেক্ট। এবার দেখো তার গলার সুরটাও কিন্তু পাল্টে যাবে। আমি যদি এটা এরকম করে বলি না, ইজ ইট এ ফিশ, ঠিক হলো না। ইজ ইট এ গোট, ইজ ইট এ ফ্লাওয়ার, ইজ ইট এ পেন। তাহলে তুমি ঠিকঠাক, আমরা মনের ভাব প্রকাশ করার সময় কী করি, আমাদের গলার মধ্যে সেই সুরগুলি আসে, তোমাকে কিন্তু এই সুরগুলো নিয়ে আসতে হবে।
তাহলে এখানে আমরা কি করব, এখানেও আমরা একবার করে পড়বো এবং তারপর লিখব। দেখো, ইজ ইট আ ফিশ? ইয়েস। এরপরে তুমি বলতে পারো ইট ইজ এ ফিশ। ইয়েস, ইট ইজ এ ফিশ। ইজ ইট আ গোট? ইয়েস। যেহেতু এখানে এটা ছাগল, যদি ছাগল না হতো তাহলে এখানে নো বলতাম। ইজ ইট আ ফ্লাওয়ার? ইয়েস। ইজ ইট আ পেন? ইয়েস। ইজ ইট অ্যান অ্যাপেল? নো, কেন কি এটা আপেল না। তাহলে আবার জিজ্ঞেস হচ্ছে ইজ ইট আ ম্যাঙ্গো? এটা কি একটি আম? তখন বলছে হ্যাঁ। ইজ ইট আ ডগ? নো। ইজ ইট এ ক্যাট? ইয়েস। তাহলে এরকমভাবে আমরা প্রশ্নসূচক বাক্য এবং তার সঙ্গে সঙ্গে ছোট করে হ্যাঁ বা না এই বিষয়গুলো বলতে পারছি। তাহলে এবার লিখি, ইজ ইট এ ফিশ? জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো, এবার এটার বাংলায় যদি আমি লিখি, এমনি লিখতে পারি যে এটা কি একটি মাছ, কিন্তু তোমরা ইংরেজিতে লিখতে গিয়ে তখন ভুল করে দাও। তার জন্য কি লিখবো, আমি এখন যেমন উচ্চারণ হচ্ছে যেরম যেরম সেরমই লিখছি। হয় এটা কি একটি মাছ, বা হয় কি এটা মাছ, হয় কি এটা একটি মাছ, এরকমই লিখি। তাতে কী হবে, তোমার বুঝতে সুবিধা হবে। এটা কি একটি মাছ, তাহলে হয়ের ব্যবহার থাকলো না, তখন ভুল করে দেবে। তাহলে হয় কি এটা একটি মাছ, তখন বলছে ইয়েস। এবার আমি উত্তরটা লিখে দিয়েছি, ইট ইজ আ ফিশ। হ্যাঁ, এটা হয় একটি মাছ। ইজ ইট এ গোট? হয় কি এটা একটি ছাগল? ইয়েস, ইট ইজ আ গোট। হ্যাঁ, এটা হয় একটি ছাগল। ইজ ইট আ ফ্লাওয়ার? অনেকে দেখো এরকম করে, ইজ লিখবে, এখানে ইজ লিখবে, আবার ইট দেখবে, ইট লিখবে, আবার এখানে এ দেখবে, এ লিখবে, ফ্লাওয়ার এফএলও লিখবে, এফএলও লিখবে, ডাব্লিউইআর লিখবে, তারপর এখানে দেখে দেখে ডাব্লিউইআর লিখবে। এরকম দিন কিন্তু নাই। তোমরা এখন বড় হচ্ছ, বানান মুখস্থ করো। ফ্লাওয়ার এফএলও ডাব্লিউইআর ফ্লাওয়ার। পেন বানান জানা, অ্যাপেল এপিপিএলই, এমএন ম্যাঙ্গো। এগুলো 1 to 8 ছেলেমেয়েরা এখন কিন্তু একদম ধার 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 কাজ করতে হবে। Is it a flower? Yes. Is it a flower? হয় কি এটা একটি ফুল? Yes, it is a flower. হ্যাঁ, এটা হয় একটি ফুল। তারপর হচ্ছে ইজ ইট এ পেন? আচ্ছা, আমি উত্তর লিখে দিচ্ছি আগেই। ইজ ইট এ পেন? হয় কি এটা একটি কলম?
পেনকে আমরা পেনও লিখতে পারি, কিন্তু কলম যখন জানো তখন কলম লেখো। ইয়েস, ইট ইজ আ পেন। হ্যাঁ, এটা হয় একটি পেন বা কলম। এবার দেখো এখানে বলছে ইজ ইট অ্যান অ্যাপেল, ইজ ইট অ্যান অ্যাপেল, এই ছোট হাতরি দাও, APPLE, অ্যাপেল। হয় কি এটি একটি আপেল? তাহলে এর উত্তর কি? না, নো, it is not an apple. না, এটা হয় না একটি আপেল বা একটি আপেল নয়। তাহলে এটা কি? ইজ ইট আ ম্যাঙ্গো? ছবিতে দেখো এটা একটি ম্যাঙ্গো। তাহলে বলো হয় কি এটা একটি আম? তার উত্তর হচ্ছে ইয়েস, ইট ইজ আ ম্যাঙ্গো। হ্যাঁ, এটা হয় একটি আম। এটা তোমাদের কাজ দেওয়া থাকলো। ইজ ইট এ ডগ? নো, ইট ইজ নট এ ডগ। ইজ ইট এ ক্যাট? ইয়েস, ইট ইজ এ ক্যাট। এরকম করে পূর্ণবাক্যে ট্রান্সলেশনগুলো করো। তাহলে আজকে 11 পৃষ্ঠা পর্যন্ত হলো, পরের দিন 12 পৃষ্ঠা থেকে কাজ করবো।